দর্শকেরা তাদের উৎসাহ দানের জন্য ব্যাকুল হয়ে ওঠে। সেই যে টানটান উত্তেজনা, কখন গোল হয় পরিস্থিতি, সেই একটা অবস্থা আমরা দেখার জন্য মাঠে উপস্থিত হই এবং খুবই ভালো লাগে। ওই সময় মাঠটা যথেষ্ট ভালো লাগে। তো সেই মাঠের ভগবান যারা, অর্থাৎ খেলোয়াড়দের মাঠকে সবসময় সম্মান জানানো উচিত মাঠে নামার আগে। তাই বিশ্বব্রহ্মাণ্ডের এমন কোনো খেলোয়াড় নেই যে নমস্কার করে বা প্রণাম করে মাঠকে নামেনি। তারা তাদের যে আরাধ্য দেবতা, কেউ গড বিশ্বাস করে, কেউ ভগবানে বিশ্বাসী, কেউ মারাংবুরুতে বিশ্বাসী। কিন্তু বিভিন্ন ধর্মের মতাবলম্বী লোকেরা যখন মাঠে নামে, খেলায় অংশগ্রহণ করে, তার সেরাটা তুলে ধরার চেষ্টা করে, তার পারফরমেন্স লেভেলটা, তখন বোঝার কোনো উপায় নেই কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান বা আদার্স যে সমস্ত জাতি রয়েছে, সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে আমরা খেলার মধ্য দিয়ে একত্রিত হতে পারি। তাই খেলাটা বিশেষ প্রয়োজন। শুধু মাঠ থাকলেই হবে না, মাঠের মর্যাদা তখনই বজায় থাকবে সেই আমরা মাঠে যখন আমরা খেলা পরিচালনা করতে পারবো বা খেলার প্রোগ্রাম আমরা রাখতে পারবো। ধন্যবাদ জানাই আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত আমাদের অতিথিবর্গদের। যথাযোগ্য স্থানে শ্রদ্ধা ও সম্মান জানাই। ক্রীড়ামোদী জনমণ্ডলী যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদেরকেও যথাযোগ্য স্থানে শ্রদ্ধা সম্মান এবং কচিকাচাদের আমার শ্রেয়াশিস জানাই। খেলোয়াড়দের হার্দিক অভিনন্দন, খেলোয়াড়ি অভিনন্দন সহকারে হ্যাপি নিউ ইয়ার জানাই। তো যাক, এই দ্বিদিবসীয় টুর্নামেন্টে গতকাল আমার নলেজে ছিল, শুনেছিলাম অনেক ভালো ভালো খেলোয়াড়েরা এখানে নেমেছে খেলতে এবং যোগ্য দল হিসাবেই বিভিন্ন সুপার মিনি টুর্নামেন্টে যে দলটিকে আমি ফাইনাল খেলতে দেখেছি, সেই দলটি অবশ্য ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছে, যদিও বিজয়ীর সম্মান তারা অর্জন করতে ব্যর্থ হয়েছে। তবুও যথেষ্ট ক্রীড়া নৈপুণ্য তাদের মধ্যে রয়েছে এবং তারা যথেষ্ট ডিসিপ্লিনের মধ্য দিয়ে রয়েছে। গত বছর থেকে লক্ষ্য করে এসেছি ওই টিমের গতি এবং তাদের যথেষ্ট অগ্রগতি তাদের অনুশীলনের মধ্যে দিয়ে ফুটে উঠেছে। আর প্রতিদ্বন্দ্বী দল হিসাবে লক্ষ্মীপাল যে টিমটা, পুরনো টিম, অনেকদিন থেকে এই টিমটি ভালো রেজাল্ট করে আসছে এবং ভালো খেলছে। ধন্যবাদ জানাই ওই টিমের ম্যানেজারকে বা সমস্ত খেলোয়াড়দের।